আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে কামিজ কাটিং করে দেখিয়েছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কামিজ সেলাই করবেন একদম সহজ নিয়মে। কামিজের নিচে কিভাবে লেস লাগাবেন, গলা সেলাই করবেন, কামিজের সাইড সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন প্রতিদিন সেলাই টিপস পাওয়ার জন্য। প্রথমে গলাটি কেটে নিচ্ছি 1/2 ইঞ্চি রেখে। এই টুকরো কাপড়টি দিয়ে বক্রম কেটে নিব 1/2 ইঞ্চি বাড়িয়ে। এখন আমি লেসের উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি আরেক পাশে চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি গলাটি সেলাই করে নিব। 2 সুত পরিমাণ রেখে আমি কাপড়টা কেটে নিচ্ছি। এখন গলাটি সেলাই করে নিব। পাথরের উপর যাতে সেলাই না পড়ে সেটি খেয়াল রাখবেন। আমার গলাটির সেলাই শেষ। এখন ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি গলাটি উল্টানোর জন্য। এখন বক্রমের উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পুঁতির উপর যাতে সেলাই না পড়ে সেটা খেয়াল রাখবেন, না হয় মেশিনের সুই ভেঙে যাবে। গলায় পুঁতি থাকায় আমি তুলপাই করে নিব। এখন আমি মুড়িয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ লেসটি সেলাই করার জন্য। হাফ ইঞ্চি পরিমাণ মুড়িয়ে আমি সেলাইটি করে নিচ্ছি। এখন আমি পিছনের গলাটি সেলাই করে নিচ্ছি। বক্রমের উপর যাতে সেলাই না পড়ে সেটা খেয়াল রাখবেন। এখন 2 সুত পরিমাণ রেখে কাপড়টি কেটে নিচ্ছি। এখন ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি। এখন আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার সেলাই করা শেষ। এখন আমি তালপাট কেটে নিচ্ছি। আপনারা কাপড় যখন কাটিং করেন তখনও তালপাট কাটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি কাট জয়েন দিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি, তারপর আরেকটা সেলাই দিয়ে নিব। বক্রমটা মুড়িয়ে নিচ্ছি। এখন আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে আরেকটি পাশ আমি সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা শেষ। এখন বডিটা সেলাই করে নিব। আপনারা যতটুকু এক্সট্রা রাখেন ততটুকু রেখে বাকিটুকু সেলাই করে দিবেন। অবশ্যই এখানে ডাবল সেলাই দিবেন। একই নিয়মে আমি আরেকটি পাশ সেলাই করে নিব। কাপড় যাতে কম বেশ না হয় সেটা খেয়াল রাখবেন। আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। আমার সেলাই করা শেষ। এখন সাইড সেলাই করে নিব। প্রথমে 1 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে সেলাই করে নিব। 1 ইঞ্চিকে অর্ধেক করে আরেকটা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই শুরু করার আগে অবশ্যই ব্যাক স্টিচিং দেওয়ার চেষ্টা করবেন। এখন সেলাই করে নিচ্ছি। কামিজের সাইড সেলাই করার সময় কখনো টানাটানি করবেন না।
সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিব। হাফ ইঞ্চি উপরে ঘুরিয়ে সেলাই করে নিব। একই নিয়মে আমি এপাশেও সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা শেষ। এখন এটার উপর একটা টপ স্টিচিং দিয়ে নিচ্ছি। আমার সাইড সেলাই করা শেষ। দেখুন কতটা নিখুঁত হয়েছে, একদম ফিনিশিং ভাবে সেলাই করা হয়েছে। একই নিয়মে আমি আরেকটি পাশ সেলাই করে নিচ্ছি। যাদের সাইড সেলাই করতে সমস্যা হয় তারা প্রথমে 1 ইঞ্চি করে মার্ক করে নেবেন। সেই মার্ক অনুযায়ী মুড়িয়ে সেলাই করে নেবেন, তাহলে আর কোথাও গুজ ধরবে না, সেলাই বাঁকাতেরা হবে না। এক ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। এখন সেই মার্ক অনুযায়ী মুড়িয়ে সেলাই করে নিব। এটা কিন্তু একটা সহজ টেকনিক। যাদের সেলাই করতে সমস্যা হয় তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। আমার সাইড সেলাই করা শেষ। এখন আমি টপ স্টিচিং দিয়ে নিব। এখন আমি হাতাটির তালপাট কেটে নিচ্ছি। এখন আমি হাতাটির মুহুরি সেলাই করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে আমি হাতাটি সেলাই করছি। এখন হাতাটির উপর আরেকটি টপ স্টিচিং দিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি আরেকটি হাতা সেলাই করে নেব। এখন হাতার আর্মহোলটা মেপে নিচ্ছি, সেই অনুযায়ী আমি হাতায় মার্ক করে সেলাই দিয়ে নিব। মুহুরা নিচ্ছি 7 ইঞ্চি। যে আপুরা লুজ ফিটিং পরতে পছন্দ করেন তারা 7 ইঞ্চি নেবেন, আর যারা ফিটিংস পছন্দ করেন তারা 6 ইঞ্চি নেবেন। এখন আমি হাতাটা উল্টিয়ে নিচ্ছি, আর্মহোলটির সাথে সেলাই করে নিব। এখন ঘুরিয়ে সেলাই করে নিব।
হাতাটি সেলাই করার সময় টানাটানি করবেন না। আমার হাতাটি সেলাই করা শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।